আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আর আয়ান ঘুরতে বের হলাম একটু রিফ্রেশিংয়ের জন্য। এটা হচ্ছে একটা কিডস জোন, বাচ্চাদের খেলার জায়গা। সেটারই একটা ছোট্ট ব্লগ করলাম। আশা করি সব মিলিয়ে আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন। আমাদের এখানে নিয়মটা হচ্ছে আপনাকে ঢোকার সময় প্রথমত এন্ট্রি করতে হবে 150 করে 1 ঘন্টার জন্য পার পারসন, এবং প্লে জোনে ঢুকতে হলে অবশ্যই পায়ে সক্সটা পরে ভিতরে যেতে হবে, মোজাটা পরে ভিতরে যেতে হবে। সেই মোজা কি আপনারা দিবেন না কিনে নিতে হবে? এটা হলো আপনি বাসা থেকেও নিয়ে আসতে পারেন বা আপনার ইচ্ছা, বা বাড়িতে আপনাদের এখান থেকে নিলে কিনে নিতে হবে। জি, আচ্ছা, ওটা আপনি বাসা থেকেও নিয়ে আসতে পারেন। মোজার রুলসটা হলো কি, অনেক বাচ্চাদের হলো ধুলাবালিতে অ্যালার্জি, তার জন্য যদি আপনি 5 মিনিট খালি পায়ে থাকেন তাহলে আপনার পাটা দেখবেন কি গেমিং বেশি হয়, তার জন্য এটা রুলস। থ্যাংক ইউ। সিস্টেমটা ভালো। এটা হচ্ছে বাহির থেকে ভিতরে ঢোকার সিঁড়ি। প্লে জোনে যাওয়ার জন্য প্রথমেই মোজা পরে নিচ্ছি। প্রতি জোড়া মোজাও 40 টাকা করে কিনে নিতে হয়েছে। এক জোড়া আমার, এক জোড়া আয়নের জন্য। এই যে 7 আপ হাতে নিয়ে জোড়াজুড়ি করছে খাওয়ার জন্য, কেউ আবার ভাবিয়ে না 7 আপের অ্যাড দিচ্ছে। বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা আছে, সাথে বড়দের জন্য রয়েছে কফি, পানীয়, বিভিন্ন ধরনের খাবার। এটা হচ্ছে প্লে জোনের গেট। এর ভিতরে বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে বাচ্চারা চাইলেও বের হয়ে বাইরে চলে যেতে পারবে না। আপনাদের এখানে কটা পর্যন্ত খোলা থাকে? কটা থেকে কটা? এটা হয়েছে সকাল 10:30 থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। আর সকালে প্লে স্কুলটা চালু হয়েছে, যদি বিকাল টাইমটা নিয়ে আসেন তাহলে এটা প্লে জোনের জন্য ভালো হবে। ঢাকা শহরের উঁচু উঁচু দালান কোঠা আর ঘনবসতির মধ্যে কিডস জোন বাচ্চাদের খেলার একমাত্র জায়গা। এটা নাও।
আজকে হচ্ছে 28 আগস্ট 2024 আর ভিডিওটি ধারণ করা হয়েছে 4 নভেম্বর 2022। সময় স্বল্পতার ছোট বেবি থাকার কারণে ভিডিওটি এডিট করে আপলোড করা হয়নি এতদিন। আয়নের ডান্সটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। কিউট কিউট লেডি স্টাফগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে সুন্দরী সুন্দরী হিজাব পরা, এখানে আসাতে আয়ান যে কতটা খুশি আয়নের নাচ দেখে বোঝা যাচ্ছে তা। বলদের সাথে তুমি নিজেই পড়ে গেছো। শহরে যার যার এবিলিটি অনুযায়ী ছোট কিংবা বড় বাসার মধ্যে থাকে, বড় স্পেস বা খেলার মাঠের খুবই অভাব। সেই অনুযায়ী এরকম কিডিল্যান্ডে সব বাচ্চারা একসাথে, সাথে গার্জিয়ান, সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে সব বাচ্চারা একসাথে খেলা করতে পারতেছে, অনেকগুলো খেলনা একসাথে দেখতে পারতেছে, প্লাস একজন কিভাবে খেলা করতেছে দেখে দেখে আরেকজন এটা শিখতে পারতেছে। 5টা 18 থেকে 6টা 20। আপনি আরও সময় আছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমার বিলটা করেন আপনি। বিল তো দেন নাই না? না, কফি একটা, কফি আর মোজা নিয়েছেন? হ্যাঁ মৌজা 2 জোড়া। এই যে যাওয়ার জন্য বের হচ্ছি, এটা হচ্ছে আমাদের বিল। একজন বেবির জন্য প্রতি ঘন্টায় 150 টাকা করে। আদার্স বাকিগুলো হচ্ছে আমরা খাবার, মোজা নিয়েছিলাম। এটা হচ্ছে বনশ্রী সি ব্লকে ফ্যান্টাসি কিডস জোন। এই যে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, কেউ চাইলে বাচ্চা নিয়ে ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর জায়গা বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। এবার বাসার দিকে যাওয়ার জন্য রিক্সা নিলাম। এই যে স্বপ্নের ঠিক উল্টা পাশে কিডস জোনটা। রিক্সাওয়ালা চাচার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। চলুন ওনার গল্পগুলো একটু শুনি। চাচা বাড়ি কোথায়? এখানে বাড়ি কোথায়? বাসা কোথায়? মেরুলে বাসা? হ্যাঁ, ঢাকা ভার্সিটিতে ছেলে পড়ে। মাশাআল্লাহ। আপনার এই যে আপনার ইনকাম দিয়ে চলে নাকি? চাচি আছে? মাশাআল্লাহ। মানে এই উপার্জন দিয়ে কি সংসার চলে, পড়াশোনা চালান? হ্যাঁ। রিক্সাওয়ালা চাচার বয়স কম না, প্রায় 80+। এই বয়সেও নিজে সৎভাবে ইনকাম করে সংসার চালাচ্ছে, নিজে চলতেছে। এটা অনেক কিছু। বুঝি নাই, জোরে বলেন। চাল নাই, এই জন্য বেরোইছেন? হ্যাঁ, চাল নিছেন 3 কেজি? কে? ও, তাই আপনার বাড়ি বরিশাল? কেমনে কেমনে এই আপনি চিটাং গেলেন? হ্যাঁ 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 হ্যাঁ। চাচার সাথে কথা বলতে বলতে বাসা পর্যন্ত চলে আসলাম। রিক্সা ভাড়া দেওয়ার পরে সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম চাচাকে কিছু কিনে দেওয়ার জন্য, চাল, ডাল ও অন্যান্য কিছু জিনিস।